গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে, ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা অনেকেই কনফিউজ হয়ে আছেন যে বিহারে তো ফি স্ট্রাকচার প্রচুর বাড়িয়ে দিয়েছে, তো সেই জন্য অনেক পেরেন্টসরা বিহারে রেজিস্ট্রেশন করেও আপনারা হচ্ছে যে আবার অন্য স্টেটের দিকে দৌড়চ্ছেন বা বাজেট আপনাদের বাড়াতে হচ্ছে। দেখুন, বাজেট আপনারা বাড়াচ্ছেন, ঠিক আছে, ভালো কথা, যথেষ্ট ভালো জিনিস, এবং ভালো বেটার কলেজে হয়তো আপনারা পড়াতে পারবেন, এটাও খুব ভালো জিনিস। তার পাশাপাশি আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ধরুন একটা স্টেট যদি সে কোনো ডিসিশন নেয় তার কলেজের গুলোর নিয়ে, তো তাকে সেটা এমসিসির কাছ থেকে আগে অ্যাপ্রুভেল নিয়ে আসতে হবে। যদি এমসিসির কাছ থেকে সেটা অ্যাপ্রুভেল না নিয়ে আসে, কোনো রকম ভাবে সেটা অ্যাপ্লিকেবল নয়। এবারে দেখুন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, বিহারে ফি স্ট্রাকচার বেড়েছে, তার কারণ হচ্ছে যে যেটা প্রেডিক্ট করছেন আপনারা সবাই, যে 50% সিট গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে, তাই বিহারের ফি স্ট্রাকচার বেড়েছে। এইটা অর্ধ সত্য। এর পেছনেও আরো অনেক কিছু কারণ রয়েছে, যেগুলো ইন্টারনাল ম্যাটার। এই ইন্টারনাল ম্যাটারগুলো অনেকটাই ইম্প্যাক্ট পড়ে স্টুডেন্টদের ওপরে। দেখুন, বিহার আর ইউপিতে সর্বদাই কিন্তু হিডেন ফিস ছিল, সর্বদাই, মানে সব সময়ের জন্যই হিডেন ফিস ছিল। দেখুন, কলেজের ফিস যেখানে আপনার ধরে রাখুন 13 লাখ কি 14 লাখ টাকা পার ইয়ার ছিল, সেই কলেজগুলো আপনার টোটাল দেখা যেত যে কোর্স কমপ্লিট করে বাচ্চা ফিরে আসছে 80 থেকে 85 লাখ খরচ হচ্ছে, যেটা এই 28 লাখ বা 22 লাখ বা 24 লাখ ফিস করলে সেইখানে হিডেন চার্জটা হয়তো কম থাকবে। যেখানে ধরে রাখুন আগামী আপনার গত বছর পর্যন্ত প্রায় 30 থেকে 35 লাখ টাকা এক্সট্রা হিডেন চার্জ যেত, সেটা হয়তো এই 22 থেকে 25 লাখ টাকা ফিস হওয়াতে হিডেন চার্জটা অনেকটাই কমে যাবে। মানে ধরে রাখুন আপনার 10 থেকে 15 লাখ টাকা বা 18 লাখ টাকা এইরকম দাঁড়াবে। সেইখানেও কিন্তু দেখতে গেলে খরচা প্রায় হয়ে যাবে নিয়ার অ্যাবাউট 90 থেকে 95 লাখস। এইখানে এই যে বিহারের ফি স্ট্রাকচারটা লাগু হয়েছে, এই ফি স্ট্রাকচারটা এখনো পর্যন্ত মানে আপনার ধরে রাখুন যে অ্যাপ্রুভেল ফিস সেটা নয়, এটা হচ্ছে অ্যাপ্রোচেবল ফিস। অর্থাৎ কলেজগুলো, প্রাইভেট কলেজগুলো গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করেছে এই ফি স্ট্রাকচারে, যাতে তাদের অ্যাডমিশনটা হয়। দেখবেন প্রতিটা ফি স্ট্রাকচারের নিচেই বড় বড় করে স্টার মার্ক করে লেখা রয়েছে যে এই ফি স্ট্রাকচারটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম ভাবে কোনো রায় দেয় এই ফি স্ট্রাকচারের এগেনস্টে, তবে এটা অ্যাপ্লিকেবল, নইলে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তার কারণটা কি দেখুন, একটা কলেজ যদি অ্যাডমিশন নেয়, আপনাকে অ্যাডমিশন নিলে তাকে বোনাফাইড সার্টিফিকেটটা ইস্যু করতে হবে। তো সেই বোনাফাইড সার্টিফিকেটে সে সেই ফি স্ট্রাকচারটাই দিতে পারবে যেই ফি স্ট্রাকচারটা তার কলেজে রেজিস্টার করা আছে। যেটা তার কলেজে রেজিস্টার করা নেই সেটা সে কিন্তু দিতে পারবে না। আর কলেজে রেজিস্টার তখনই সে ফি স্ট্রাকচারটা করতে পারবে ওই যে ফি স্ট্রাকচারটা সে গভর্নমেন্ট বডি থেকে অ্যাপ্রুভেল নিয়ে এসেছে। তো বিহার বোর্ড বলুন বা আপনি হচ্ছে যে এমসিসি বোর্ড বলুন, কোনো বোর্ডই কিন্তু বিহারের কোনো প্রাইভেট কলেজকে কোনো ফি স্ট্রাকচারের অ্যাপ্রুভেল দেয়নি। যতগুলো ফি স্ট্রাকচার আপনারা দেখছেন সবগুলোই টেলিগ্রামে সার্কুলেট করছে, নিজস্ব কলেজের ওয়েবসাইটে সার্কুলেট করছে। এর বাইরে আপনি বিহার বোর্ডের ওয়েবসাইটে চলে যান, ওইখানে কিন্তু কোনো ফি স্ট্রাকচার আপনি দেখতে পাবেন না কোনো রকম ভাবে। যদি ফি স্ট্রাকচার বাড়ার থাকতো তাহলে রেজিস্ট্রেশনের আগেই বাড়তো, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে বা অনেক পেরেন্টস রয়েছে যারা 2 লাখ সিকিউরিটি মানি সাবমিট করে তারপরে রেজিস্ট্রেশন শুরু করেছে। তারপরে তো যাদের এই ফি স্ট্রাকচারে অ্যাফোর্ডেবল যারা করতে পারবে না, তারা তো আগে থেকে রেজিস্ট্রেশনটাও করবে না 2 লাখ যেটা দিয়ে রেখেছে। তো সেই জন্য আপনারা পেশেন্স রাখুন, মাথা ঠান্ডা রাখুন, ঠান্ডা রেখে এগান, এটাই আমি বলবো সকলকে। আর যদি মনে হয় যে না আমার ফার্স্ট রাউন্ডেই অ্যাডমিশন চাই, আমি আপনাদের বলি শুনুন, যে এমসিসি থেকে স্টে অর্ডার দিয়েছে কাউন্সিলিং এর জন্য, এটা দিয়েছে মানে দেবেই আজকে রাত্রের মধ্যে, আপনারা পুরো নিশ্চিন্তে থাকুন, দেবেই এমসিসি থেকে কাউন্সিলিং এর স্টে অর্ডার। তো এই যে কাউন্সিলিং এর স্টে অর্ডারটা দেবে এমসিসি থেকে, তো এইখানে আবার কিন্তু চয়েস ফিলিং, চয়েস লকিং এইসবের ডেট আবার পেছবে, আবার অ্যাডমিশনের স্কেডিউল পেছবে। আর কোনোদিনও এইরকম করে আমাদের মেডিকেলের হিস্ট্রিতে বা অ্যাডমিশনের হিস্ট্রিতে এটা হয়নি আজ পর্যন্ত, যে না শুধু ফার্স্ট রাউন্ডের স্কেডিউলটা পাবলিশ হবে, এরপরে সেকেন্ড রাউন্ডের স্কেডিউলটা অন্য টাইমে পাবলিশ হবে, এটা আজ পর্যন্ত হয়নি। এই তোমার 2-3 বার ধরে যে এমসিসি থেকে বা আদার্স বোর্ড থেকে যে রিভাইজ বলুন বা রিভাইজ বলুন যে স্কেডিউল পাবলিশ করছে, এটাও একটা অস্বাভাবিক বিষয়। তো
আশা রাখছি যে একটা ফ্রেশ স্কেডিউল পাবলিশ হবে, যেখানে তোমার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড এটার একটা মেনশন করা থাকবে ডেট। আর এরপর বিহারের যে প্রবলেমটা রয়েছে সেটাও যেন শর্ট আউট হয়, কারণ এইখানে পলিটিক্যাল লেভেল ইনভলভ আছে বলেই কিন্তু স্টুডেন্টদেরকে সাফার করতে হচ্ছে। এর বাইরে আর কোনো রকম ভাবে কোনো বিষয় নেই। এবার এর ভেতরেও অনেক কিছু ইন্টারনাল ম্যাটার রয়েছে, সেগুলো আমরা ওভার দা ভিডিওতে ডিসকাস করছি না। আমরা পার্সোনালি কলেজগুলোর সঙ্গেও কথা বলেছি, কম বেশি প্রতিটা কলেজের সঙ্গে সবাই কিছু না কিছু রিপ্লাই করেছে আমাদেরকে। তো সেই দিক থেকেই তার আনুমানিকভাবে আমরা কিন্তু ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকলে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ।